নামকরা হোটেলে খাবার খেয়ে আমি হতাশ। আসসালামু আলাইকুম, আমি মাসুম, আমি রাজশাহী বিভাগের ছেলে। রাজশাহীতে এই হোটেলের নাম অনেক আগে থেকে শুনে আসছি, অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ, তাই রাত্রে বেলা গিয়েছিলাম আমরা এই হোটেলে খাবার খেতে। কিন্তু দুঃখের বিষয়, পুরো অভিজ্ঞতাটা ছিল হতাশাজনক। এই রেস্টুরেন্টটা 2 তলা, আমি সিঁড়ি বেয়ে উপরের তলায় বসি। ভিতরে ঢুকতে দেখি অনেক মানুষের ভিড়। আমি একটা সিট ম্যানেজ করে তাদের মেনু কার্ডটা হাতে নিলাম এবং 2টা খাবার অর্ডার করলাম। অর্ডার করার কিছুক্ষণ পর তারা খাবারটা পরিবেশন করলো। প্রথম দেখায় প্লেটারটা এবং সাজানোটা বেশ ভালোই লাগছিল, কিন্তু খাওয়ার আগে তাদের মিউনিসটা চোখে পড়ে। তাদের মিউনিসে সুতা টাইপের একটা জিনিস পড়েছিল। এত নাম করা হোটেলে এরকম টাইপের জিনিস থাকা কতটা স্বাভাবিক? যেখানে প্রতিদিন অসংখ্য মানুষের খাবার পরিবেশন করা হয়, সেইখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা যদি এরকম হয়, তাহলে ভোক্তারা কিরকম টাইপের খাবার পাবে আমার জ্ঞানে আসে না। কৌতূহল বশত আমি মিউনিসের মধ্যে হাত দিলাম এবং এই জিনিসটা তুললাম। এইটা হচ্ছে সুতা টাইপের একটা জিনিস। এইটা দেখার পর আমার খাবার ইচ্ছে হারিয়ে ফেলি শুধুমাত্র ভিডিও করার জন্য। আরেকটা প্লেটার থেকে খাবারটা খাই। আমার খাবারটা পার্সেল নিয়ে বাইরে চলে আসি। এবার খাবারের দিকে আসা যাক। তাদের গ্রিলটা ঠিক মতো সেদ্ধ হয়নি, বাইরে থেকে পোড়া পোড়া দেখালেও ভিতরটা ছিল একদম কাঁচা। মোট কথা ভিতরে মশলাগুলো ঠিক মতো যায়নি, আর গ্রিলে যে ফ্লেভারটা ছিল সেইটাও ঠিক মতো পাচ্ছিলাম না। তারা এখানে 2 রকম টাইপের মিউনিস এবং একটা ঝাল দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, এই মিউনিস গুলোর টেস্ট একদমই বাজে। এইটা শুধুমাত্র আমার কথা না, পাশের টেবিলের লোকজনও এরকম টাইপের কথাবার্তা বলছিল। এত নাম করা হোটেলে এরকম টাইপের খাবার পাবো আমি কল্পনাই করিনি। সব মিলে এত বাজে অভিজ্ঞতার পর আমাদের বিল আছে 320 টাকা। দাম হিসাবে খাবারের মান এবং সার্ভিস দুটোই বাজে। নাম করা হোটেলগুলোতে খাবারের মান যদি এরকম টাইপের হয়, তাহলে অন্যগুলোর কি অবস্থা? নাকি জনপ্রিয়তার উপর ভর করে মানুষ শুধু এখানে ছুটে চলে যায়? এই ভিডিওটা কোন হোটেল মালিককে হেয় করার জন্য না, একজন সাধারণ কাস্টমার হিসেবে আমার অভিজ্ঞতাটা তুলে ধরলাম, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাবারের মান এবং পরিবেশটা ঠিক মতো খেয়াল করে। আপনারা কারা কারা এই হোটেলে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।